আজকে এসেছি মেলায়। মেলায় নানান রকমের খাবারের দোকান আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি হরেক রকমের বিভিন্ন দামের বিভিন্ন জাতের মিষ্টান্ন মেলা উপলক্ষে এখানে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীগণ। আমরা কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিব কোনটাকে কি বলে। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আপনার কি নাম? বাদল হোসেন। আচ্ছা, ঠিক আছে, বাদল হোসেন। এই যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, এইখানে যে মিষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এটার কি নাম? বালুশা। বালুশা কত করে কেজি? 300 টাকা কেজি। এরপরে এই যে এখানে রয়েছে এটা কি? লাড্ডু। লাড্ডু কত করে কেজি? 200 টাকা। কি দিয়ে বানিয়েছে লাড্ডু আপনি বলতে পারেন? হ্যাঁ, ডাল। ডাল এবং এর সাথে মিষ্টি দিয়ে বানিয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এইটা আপনাদের কোথায় তৈরি হয়? কারখানা কোথায়? এখানে। এইটা কি মিষ্টি বলে? মাসকলাই দিয়ে তৈরি করা আমিত্তি না, মাছের ডাল বা মাসকলাই দিয়ে তৈরি করা। এটা তো দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জিনিস। এটা কি বলেন তো? নারকলি। নারকেলের লাড্ডু কত করে? 600 টাকা। পিছনে যা আছে তার মনে একই জিনিস। এটাও মনে হয় লাড্ডু। এটা লাড্ডু অনেক সুন্দর দেখতে দেখা যাচ্ছে। দেখেন অনেক সুন্দর মিষ্টি মিষ্টান্ন অনেক রকমের। পূজা উপলক্ষে এখানে যে মেলা বসেছে কালীবাড়িতে, সেই মেলার এই মিষ্টান্ন। এইটি এর কি নাম? কদমা। কদমা কত করে কেজি? 300 টাকা কেজি। একটা কতটুকু হতে পারে? 15 টাকা আসতে পারে না? এই কদমা কি দিয়ে বানাইছেন আপনারা? চিনি আর কি কয়েকটা মেডিসিন আছে। এইটা কি জিনিস? দেখার মতো জিনিস দেখা যাচ্ছে নারিকেল চিরা। চিরার মতো দেখা যাচ্ছে নারিকেল দিয়ে তৈরি করা হয়েছে। এর সাথে আর কি দিচ্ছেন? কত করে কেজি? 600 টাকা কেজি না? এই যে এখানে দেখা যাচ্ছে এইটা কি জিনিস? নকুল। নকুল দানা কত করে কেজি? 300 টাকা কেজি না? আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আব্দুল মান্নান। আপনাদের কেমন বেচা বিক্রি কেমন আজকে? আপনাদের দোকানের তো কোনো নাম দেননি। আপনাদের কি নাম দোকানের? ভাই ভাই স্টোর। আপনার নাম আব্দুল মান্নান, ভাই ভাই স্টোর। আপনাদের কারখানা কোথায়? সোনারগাঁয়ে তৈরি করেন না? এখানে কত বছর যাবত আপনারা এই মিষ্টান্ন তৈরি করেন? অনেক বছর। এই যে দেখা যাচ্ছে এখানে হাতি বা ঘোড়ার মতো, এটা কি জন্য? এটাকে কি বলে? আচ্ছা, এটাকে কি বলে? ঘোড়া মনে হচ্ছে। আচ্ছা, ঘোড়া। দেখেন একদম দেখতে দেখা যায় অবিকল ঘোড়ার মতো, অথচ খাবারের জিনিস মিষ্টান্ন আর কি। এটা খাওয়া যায় মিষ্টি। বলেন তো এটা কি নাম? এই মিষ্টান্নটার নাম কি? ছাঁচ। কত করে কেজি? 1 কেজিতে কয়টা আসে? 20টা বা 22টা আসতে পারে। আচ্ছা, এটাকে কি বলে? বাতাসা। এটা কিন্তু অনেক পুরনো একটি বিষয়, একটি খাবার। অনেক বছর যাবত এই খাবারটি মানুষ খেয়ে থাকে। এই বাতাসা সাধারণত বিয়ে শাদিতে অনেক সময় মানুষ নিয়ে, তো আগেকার দিনে বেশি ব্যবহার হইতো, এখন মিষ্টিটা বেশি ব্যবহার। এই বাতাসা কত করে কেজি? বাতাসা কি সাদা ছাড়া অন্য কোনো কালার হয়? সাদা বাতাসাটা বেশি চলে না মিষ্টি। এইটাকে কি বলে? মোনাকা। কি নাম আপনার? আলী আহমেদ। এই মোনাকা কত করে কেজি? 200 টাকা করে কেজি। 1 কেজিতে কি দিয়ে তৈরি করছেন? ময়দা এবং চিনি দিয়ে না? এটাকে কি বলে? নিমকি। আচ্ছা, নিমকি তো একটু বড় আছে, বিভিন্ন রকম আছে। এটা এক ধরনের নিমকি না? কত করে কেজি? আচ্ছা আচ্ছা, কত করে কেজি? 200 টাকা কেজি। দাম মোটামুটি কম। আচ্ছা, যাই হোক। এরপরে এখানে এটা কি বলছে? মুরালি। অনেক পুরনো, ছোটবেলায় অনেক মুরালি আমরা অনেকেই খেয়েছি। গুড় দিয়ে তৈরি এটা না? মুরালি অনেক সুন্দর এবং বেশ সুস্বাদু। কত করে কেজি মুরালি? 200 টাকা কেজি। এরপরে এটাও তো দেখা যাচ্ছে মুরালির মতোই, চিনির মুরালি। এটা হচ্ছে গুড়ের মুরালি, তাই না? এই দুটো হচ্ছে, একটা গুড়ের আর এটা হচ্ছে চিনির। আচ্ছা, এই মুরালিটা কত করে? একই 200 টাকা কেজি। আচ্ছা, এইটাও নিমকি। ওই সাদা নিমকি, আর এটা হচ্ছে লালচে ধরনের নিমকি না? এটা কি দিয়ে? ময়দা দিয়ে। আর কি দিয়ে তৈরি? ময়দা দিয়ে তৈরি। এটা নিমকি। এমন এটার মধ্যে মানে একটু মিষ্টি আছে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা সম্ভবত খই দিয়ে তৈরি। খই দিয়ে, হ্যাঁ। এটা দেখা যাচ্ছে বেশ বড় একটি এই খই দিয়ে তৈরি। এই পাশ থেকে খেতে হয়।
কত করে কেজি এটা? 200 টাকা কেজি। এবং এটাকে কি বলে? উরফা। উরপা। কি নাম আপনার? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম। ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে দোকান তাই তো? আপনাদের বেচা বিক্রি কিরকম হচ্ছে? এই খাবারগুলো কি আপনারাই তৈরি করেন? কোথায় আপনাদের কারখানা? সোনারগাঁও। কত বছর যাবত আপনারা এই খাবার তৈরি করছেন? 30 বছর যাবত এই খাবারের সাথে জড়িত। এবারে কি বেচা কিনা তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে? আচ্ছা যাই হোক, অনেক ধন্যবাদ আপনারা আপনাদের এই মিষ্টান্ন খাবার আজকে দেখলাম। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে এই মিষ্টান্ন খাবার। সবাইকে ধন্যবাদ।